যে জাইমা রহমানকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল সাইটে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটিকে কেন্দ্র করে আমার নাম জড়ানো হয়েছে এবং এই ঘটনাটি আদ্যপদ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মূলত জাইমা রহমান, আপনারা সবাই জানেন জাইমা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা। এখানে আমি বলতে চাই যে একজন মেয়ে হিসাবে তার সম্পূর্ণ অধিকার রয়েছে, তার ব্যক্তিগত অধিকার রয়েছে। সে কী করবে তার ব্যক্তিগত জীবনে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেই ব্যক্তিগত বিষয় যে তার একটা ভিডিও বলা হয়েছে যে সেই ভিডিওটা জাইমা রহমানের, সেই ভিডিওটা জাইমা রহমান হোক কিংবা না হোক, কিন্তু জাইমা রহমান একটা ব্যক্তি, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সে করুক কিংবা না করুক সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেই বিষয়টার সাথে আমাদের দাঁড়ের চুলাই টিম এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ টিমের কোনোভাবেই কোনো যোগসূত্র নেই। এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ টিমের পক্ষ থেকে জাইমা রহমান ভিডিওটি যখন ভাইরাল হয় তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে এই জাইমা রহমানের যে ভিডিওটি এটি পুরোটাই ফেক ভিডিও এবং এটা জাইমা রহমানের ভিডিও নয়। এটা বলে আমরা একটা নিউজ প্রচার করি সেখান থেকে। এবং এরপরে আমার নামকে কেন্দ্র করে সারা বাংলাদেশ ব্যাপী ছাত্রলীগের একজন তার নাম সঞ্জিত রণজিৎ, ঠিক আছে। সে সর্বপ্রথম আমার নাম এবং ফটো দিয়ে একটা পোস্ট করে যে এই ব্যক্তি সর্বপ্রথম জাইমা রহমান ভিডিওটি ভাইরাল করে। কিন্তু সেই ভিডিওটি তার অনেক আগেই ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিওটি খুব সম্ভবত ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হয়েছে। এবং সেটাকে কেন্দ্র করে যখন আমার নাম এবং ছবি প্রকাশ করা হয় সেই সাথে আমার নাম বাধ্য হয়। তারপর বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে দেশে বিদেশে বিভিন্ন নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি এবং সেই সাথে আমার পরিবার সহ আমাদের টিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবং এরপরেও এটা দেখার পরে ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরাও সেই ছবি এবং ফটোকার্ড ইউজ করে সারা দেশব্যাপী প্রচারণা চালায় যে একে যেখানে পাবেন সেখানে মারবেন এবং একে যেখানে পাবেন সেখানে তার বিচার করবেন। এই বলে সারা দেশব্যাপী তারা প্রচারণা চালায়। এবং এর পরেই আমি এই বিষয়টা জানতে পারি যে আমার নাম এবং ফটোকার্ড ব্যবহার করে সারা দেশব্যাপী এরকম গুজব ছড়ানো হচ্ছে। এবং সেই সাথে আমি তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রদলের সাথে যোগাযোগ করি, তাদের সাথে যোগাযোগ করে এটুকু তাদেরকে নিশ্চিত করি যে আপনারা তো জানেন যে আমার টাইমলাইন কিংবা আমাদের পেজ থেকে কোনো রকম জাইমা রহমানকে কেন্দ্র করে কোনো রকম কোনো পোস্ট করা হয়নি। যদি আমাদের পেজ থেকে এরকম কোনো পোস্ট করা হইতো, আমাদের পেজে প্রায় 3 লাখ ফলোয়ার, বিভিন্ন সাংবাদিকরা যুক্ত রয়েছে, তার আগেই নিউজ করে দিত যে রেড জুলাই এই গুজবটা ছড়িয়েছে। কিন্তু এরকম কোনো নিউজ আমাদের পেজ থেকে কিংবা আমার পার্সোনাল আইডি থেকে কোনো রকম কোনো জাইমা রহমানকে কেন্দ্র করে আজ পর্যন্ত কোনো রকম কোনো পোস্ট করা হয়নি। এটা আমরা আমাদের টিমের পক্ষ থেকে নিশ্চিত করেছি। কিন্তু ধর্ষণ প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে আমরা তার আগেই বিবৃতি দিয়েছিলাম। আমি নিজে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের একজন কেন্দ্রীয় মুখ্য সংগঠক। আমি ইতিমধ্যে নারীদেরকে নিয়ে সারা দেশব্যাপী নারীদের হেনস্থা এবং ধর্ষণ ঘটনাগুলো সংঘটিত তার প্রতিবাদে আমি সারা দেশব্যাপী সংগঠিত করার চেষ্টা করতেছি। এবং সারা দেশব্যাপী আমি কয়েক জায়গায় বিভিন্ন ধর্ষণ নিয়ে কাজ করেছি, ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। তারপরে তারা এটুকু জানার পরও, আমি যেহেতু নারীদের হেনস্থার বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলি, তারা এটুকু জানার পরও তারা কিভাবে আমার নামে এভাবে গুজব ছড়ায় সেটা ভিত্তিতে আজকে সংবাদ সম্মেলন। এবং তারপরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি সেটা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদকে অবগত করার পরে সেই বিষয়টা মিনিমাইজ হয়ে যায়। এবং সেই জায়গায় দ্য ডেইলি ডাকশন নামে একটা পেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা সকলেই জানেন। সেই পেজটা খুব সম্ভবত ছাত্রদলে কেউ চালায়, তারাও সেখান থেকে পোস্ট করার পর সেটা আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তারপরে আমি তাদের সাথে যোগাযোগ করার পর তারা বিষয়টা বুঝতে পারে এবং তারা তাদের পোস্টটি সরিয়ে নেয়।